আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 9 তারিখ, সফর মাসের আজকে দ্বিতীয় শুক্রবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, নবীজির শিখানো গুনামাফের সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ পাক রাখবেন না। জীবনে যত গুনাহ করেছি আমরা, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত পাপ করেছি, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে যত পাপ হয়েছে আল্লাহ পাক চোখের সব পাপ মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত পাপ হয়েছে, যত গালমন্দ করেছেন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত মানুষকে কষ্ট দিয়েছেন আল্লাহ পাক জবানের পাপগুলা মাফ করে দিবেন। এই অন্তরের যত গুনাহ করার জন্য যত চক্রান্ত করেছেন অন্তরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন, সফর মাসের দ্বিতীয় শুক্রবার, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে নে, বান্দা গুনাহ মাফ চাও, তোমাদের গুনাহগুলা মাফ করে দিব, তোমাদেরকে নিষ্পাপ বানায়া দিব। আজকে যদি এই 3 বার আমলটি যদি করতে পারেন, গুনাহ মাফ হবে। তারপর যত বিপদ বালা মুসিবত যত আছে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। হায়াতে, রিজিক, টাকা পয়সা, ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আজকে সফর মাসের 9 তারিখ শুক্রবার, যখনই আপনি আমলটি করবেন, দিনে রাতে আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে আল্লাহ মাফ করে দিবেন। ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে এই দুরূদ শরীফটি পড়বেন 3 বার। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া
আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করি। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি পড়বেন 3 বার। যারা পারেন আমার সাথে পড়ুন, অথবা মনোযোগ দিয়ে শুনলেই হবে। 3 বার দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এবার আসুন আমরা আজকে সফর মাসের 9 তারিখ, সফর মাসের 2য় শুক্রবারই শ্রেষ্ঠ দিনে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির জীবনের সব থেকে সেরা শ্রেষ্ঠ দামি দোয়াটি 3 বার আমরা পড়ে নিব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে একবার খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহাটা আমরা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও মালিক, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি মালিক, আমরা লজ্জিত, অনুতপ্ত, আমাদের ভুল হয়েছে। আল্লাহ, জীবনে গুনাহ করব না, আমরা খাঁটি তওবা করতেছি মালিক, আপনি আমাদের গুনাহগুলা দয়া করে মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শেখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 3 বার পাঠ করে নিই। এই শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 3 বার পড়ে নিই। পড়ুন, যারা আমার সাথে পারবেন ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়ুন, আর যারা পারবেন না শুধু শুনলেই হবে, কিন্তু মন থেকে গুনাহ মাফ আল্লাহর কাছে চেয়ে এই দোয়াটি 3 বার পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا
على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আমরা গুনাহ মাফের সব থেকে সেরা শ্রেষ্ঠ দামি দোয়াটি আমরা পড়ে নিলাম। এবার যারা অভাব অনটনে আছেন, বিপদে মুসিবতে আছেন, ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা অভাব অনটন বিপদ ঋণগ্রস্ত আল্লাহ দূর করে আপনার ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা আল্লাহ দান করবেন। এই দোয়াটি আমাদের সাথে পড়ুন, এই দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহ রিজিকে ধন দৌলতে প্রচুর বরকত দিবেন। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك প্রিয় দিনী ভাই ও বোন, এখন এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া চাওয়া মুনাজাত কবুল করবেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি ইসমে আজমটা আমার সাথে একবার করুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া, আমল, ইস্তিগফার, তওবা, মুনাজাত, দোয়া আমল সবগুলা করে নিলাম। এখন আমরা মুনাজাতে শামিল হয়ে যাব। এখন মুনাজাতে আমরা যে দোয়া করব আল্লাহ সে দোয়াই কবুল করবেন। আমার সাথে সবাই মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ মালিক, আজকে সফর মাসের 9 তারিখ শুক্রবার। আল্লাহ আজকে দোয়া, ইস্তিগফার, তওবা, মুনাজাত আমলগুলা করি আপনার পবিত্র দরবার আমাদের ছোট্ট হাতগুলা তুলে দিয়েছি। রব্বুল আলামিন মালিক, মেহেরবানি করে আজকের দোয়াগুলা আপনি কবুল করে নেন। আজকের আমল, তওবা, ইস্তিগফার সবগুলা আমল কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের সব আমল দোয়া কবুল করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি মালিক, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন।
মালিক আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব, কি উপায় হবে? আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনার রহমতের কুদরতি দরিয়ার দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল, ইবাদত, দুরুদ সমস্ত কিছুর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। ইয়া আরহামার রাহিমিন, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে দয়া করে তাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। মালিক, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের সাথে আমার মা বোনেরা হাত বাড়িয়েছেন আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি নেক হায়াত দান করে দেন। আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি দয়া করে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবন, পরিবারে যত সমস্যা, বিপদ, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, ঋণগ্রস্ত, অভাব, অনটন, মালিক যত পেরেশানি আছে আল্লাহ, ঝগড়াঝাটি, ঝামেলা সব আপনি দূর করে দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের সংসারে যারা আয় রুজি করি প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছেন পরিবারের সকলকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমাদের সংসারে খায়র ও বরকত দান করেন, রিজিক দিয়ে আমাদের সংসারকে আল্লাহ সচ্ছলতা দান করেন, আর্থিক উন্নতি দান করেন, ধনী বানায়া দেন রব্বুল আলামিন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আমাদের সন্তান যাদের আছে পড়াশোনা করে আল্লাহ সন্তানগুলাকে নেককার আল্লাহ বানায়া দেন, জেহান যাকাত পড়াশোনায় মনোযোগী দান করেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, খাস করে অনেক মা বোনেরা আমার মুসলিম ভাইরা কমেন্ট বক্সে দোয়া চায় আল্লাহ। আমার মা বোনেরা আমার ভাইরা অনেকে অসুস্থ, দোয়া চায় আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকে মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন। স্বামীর জন্য দোয়া চায় আল্লাহ, স্বামীকে নেক হায়াত দান করে দেন। অনেকে সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, সন্তানগুলাকে নেককার বাধ্যগত সন্তান বানায়া দেন রব্বুল আলামিন। অনেক মা বোনেরা অসুস্থ, দোয়া চায় আল্লাহ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ, নেককার সন্তান দান করেন রব্বুল আলামিন। আমার মা বোনেরা আমার ভাইরা যে যে আশা নিয়ে দোয়া চায়, আজকে শুক্রবার দোয়া কবুলের দিন আল্লাহ, প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। অনেক আমার ভাই বোন আছেন যারা বিদেশে প্রবাসে আছেন আল্লাহ, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন
রব্বুল আলামিন ইয়া আল্লাহ অনেকে চাকরি করে চাকরিতে বরকত দেন, প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ খাস করে যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন সারা বাংলাদেশে আল্লাহ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাহ, আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি হচ্ছে আল্লাহ, বৃষ্টির আযাব গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে আপনি রহমত দান করেন আল্লাহ। আল্লাহ অনেক যুবতী ভাই বোন পড়াশোনা করে পরীক্ষা চলতেছে, বিশেষ করে এইচএসসি পরীক্ষা আল্লাহ, প্রত্যেক এইচএসসি পরীক্ষার্থীদেরকে আপনি কবুল করে নেন, সুন্দরভাবে বাকি পরীক্ষাগুলো দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট দিবে সামনে আল্লাহ, প্রত্যেক ভাই বোনদেরকে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের রেজাল্টকে আপনি ভালো করে দেন আল্লাহ, তাদের ভবিষ্যৎ জীবন আপনি সুন্দর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের সবাইকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সবার চরিত্রকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতে আমাদেরকে কোথাও অপমান অপদস্থ করিয়েন না রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের পরিবার নিয়ে যেন আমরা বারবার হজ করতে যেতে পারি তৌফিক দান করেন রব্বুল আলামিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন দুনিয়া থেকে চলে যাব ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 9 তারিখ, আজকে সফর মাসের দ্বিতীয় শুক্রবার। যারা আজকের দোয়া মুনাজাতে তাওবা ইস্তিগফারে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন আর একটি করে লাইক দিন। আল্লাহ আজকের যারা দোয়া মুনাজাতে আমরা শামিল হয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানায়া আপনার পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন।